মাথা একটা সিলাই আছে আর ব্রেইনও একটু সমস্যা হয়েছে। এটাকে অস্তিত্ব দেখেন, অর্থাৎ এইটাকে আসলে সামনের অংশটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা একটু ক্লিয়ার করে দেখাবো, একটু আপনারা আমাদের লাইভে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে স্পুটাই দেখাবো। অর্থাৎ আমরা একটু দেখাই দিন আপনাদেরকে। আসলে এই দেখেন, অর্থাৎ একটা ময়লা বোঝাই ট্রাক, অর্থাৎ দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রাকটা আসলে কিভাবে গিয়ে অত খাদে গিয়ে পড়েছে। একটু দেখেন আপনারা ক্লিয়ার করে, একটা ময়লা বোঝাই ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিয়ানীবাজার থেকে এসেছিল ময়লা। So, আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই রোডটা যদি আমরা বলি, এটা হচ্ছে সিলেট টু জকিগঞ্জ রোড। এত একটা সংকীর্ণ রোড, ছোট রোড, এখানে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে থাকে, প্রাণহানি ঘটে, অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয় এই রোড। সিলেট জেলার মধ্যে সবচেয়ে বিজি যেটা রোড বলা হয় সেটা হচ্ছে এইটা। আমরা দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো আসলে ভেঙে চুরমার হয়ে গেছে, অর্থাৎ এই গাছ ট্রাকটা দেখছেন একদম উল্টে গেছে, একদম উল্টে গেছে এরকম অবস্থা। একটা ট্রাক উদ্ধারের জন্য অর্থাৎ ক্রেন নিয়ে আসা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আসলে ক্রেন নিয়ে আসা হবে, অর্থাৎ ট্রাকটিকে উদ্ধার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেপরোয়া গতিতে গাড়ি যে চালানো, বেপরোয়া গতিতে, বিশেষ করে যে আমরা ট্রাক ড্রাইভারের সম্বন্ধে একটু মন্তব্য করি নাও করি, অর্থাৎ তারা আসলে এমন ভাবে আসলে গাড়িতে চালায়, আসলে আশপাশ কখনো চায় না। আমরা জানেন ট্রাক ড্রাইভার কখনো ছোট গাড়িকে এলাও করে না, এমনকি তারা বড় গাড়িকেও আসলে ধাক্কা দিয়ে এলাও করে নাই। বিষয়টা হচ্ছে গত 2 দিন আগে, আমরা 3 দিন আগে আমরা প্রায় গোলাপগঞ্জের চৌগড়ি অর্থাৎ মাটির দোকানে দেখিয়েছিলাম এরকম একটা ট্রাকের অ্যাক্সিডেন্টের ঘটনা। আজকেও আমরা দেখাতে চাচ্ছি এরকম ঘটনা। সো এটা হচ্ছে নিয়মিত চিত্র, এটা হচ্ছে সিলেট জকিগঞ্জের নিয়মিত চিত্র। আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো সবার, যারা যারা আসছেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কিভাবে ঘটনা ঘটলো আর যতটুকু জানতে পারলেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি এখনো অবস্থান করছে। সো আমি এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঠিক পাশে। আমরা একটু জানতে চাবো অর্থাৎ এই ট্রাকে যিনি অর্থাৎ দায়িত্বে আছেন, অর্থাৎ এটা কোম্পানির ট্রাক, আপনি এই গাড়িতে কি চালান না অন্য কে চালায়? না, আরব ড্রাইভার চালাই, ওই কোম্পানির গাড়ি আছে 5টা, ওই 5টার মধ্যে আমি একটা চালাই। উনি সকালে 5টার দিকে আমাদের মিল থেকে ওই গাড়ি নিয়ে আসছে, যাইবো সুতারকান্দি, এই দুফাগোল তাকিয়া সুতারকান্দি যাওয়ার সাথে ওই খালি গাড়ি লোড নিয়ে আসবো, এই যাওয়ার সাথে দুর্ঘটনা ঘটছে। ও ড্রাইভার উসমানী মেডিকেল আছে, মাথা একটা সিলাই আছে আর ব্রেইনও একটু সমস্যা হয়েছে, ব্রেইন সমস্যা। ও তো এই ময়লার গাড়িটা ওই বিয়ানীবাজার থেকে আসতেছে, ওইদিকে যাইতো, আইতে ওইদিকে, ওইটা খালি গাড়ি ওইদিকে যাইতো, আর এইবার তার জায়গা নাই, আর জায়গা আছে নি ওইদিকে, জায়গা নাই, ছোট ওইদিকে জায়গা নাই, জায়গা না থাকায় এরপরে মারিয়া ফেলাইছে গাড়িটা। ড্রাইভার একটা আছে, ওই ড্রাইভার মেডিকেল আমরা দেখছি গিয়া, ও পাওয়া একটু কাটিছে আর কিছু না, সামান্য পাওয়া আমরা মেডিকেল ট্রিটমেন্ট করাইছি গিয়া দেখছি আর কিছু না। গাড়ি তো আপনারা দেখা ওইটা যাইতো, মনে করা বাম সাইডে আইছে, ডাইন সাইডে তারা দুষ্ট গাড়ি। এই কেরেঙ্গর একটা আইছিল, কেরেং ছোট কেরেং আইছিল, ওইটা আইছে না, বড় কেরেং আসতেছে, আইলে তো ঘন্টা আসলে ওরা বুঝতে পারলে তো বিষয়টা হচ্ছে এইটাকে আসলে তাদের লোড মেইন যেটা লাইন সেটা আসলে ক্রস করে অপর লাইনে চলে আসার কারণে দুর্ঘটনা ঘটে। এটা হচ্ছে বিয়ানীবাজার থেকে এসেছিল, এটা গন্তব্য সিলেটের দিকে, এটা আসলে সুতারকান্দির গন্তব্য ছিল। আমরা কারোর কাছে জানতে চাবো আসলে কেউ আছে নাকি। তো আসলে আসলে কেউ প্রত্যক্ষদর্শী ছিলেন না যখন সকালে, যেহেতু আপনারা জানেন সকাল 8টার দিকে ঘটনা ঘটেছে, অনেকে আসলে ঘুমেছিলেন, তো অবস্থায় দুর্ঘটনা ঘটেছে। আমরা একটু ট্রাকের ভিতরে অংশটা একটু জুম করে দেখাই, একটু সামনে জিনিসকে নিয়ে দেখাই আসলে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটি। না, বিষয়টা হচ্ছে আসলে ড্রাইভারের যে বিষয়টা, ড্রাইভার হচ্ছে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ যেটাকে আসলে পড়ে গেছে এটা ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়েছে। অপর ড্রাইভার আসলে পায়ে, যেটা শুনলাম পায়ে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি এখনো আছে, একটা ছোট একটা ক্রেন নিয়ে আসা হয়েছিল কিন্তু সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। আমি বারবার যে কথাটি বলি, অর্থাৎ বেপরোয়া গাড়ি, বেপরোয়া গতি, অর্থাৎ স্পিড গিভস ইউ টিল বাট কিলস লাইফ, অর্থাৎ গতির রোমান্স দিয়ে কিন্তু জীবন কেড়ে নেয়। ইউ নিড টু ইউটিলাইজ দিস সেন্টেন্সেস, ইট ক্যান সেভ ইউর লাইফ। আমরা এই যে জিনিসটা করা, এটা দেখেন, এই একটা ছোট, সবসময় আমাদের একটা যাবে
যেহেতু এই রাস্তা দিয়ে আমার জীবনের সব সময় আমার যাতায়াত, বাড়িরও তো আমার এই এলাকায় গোলাপগঞ্জে। তো এই রাস্তাটা আসলে এত বেশি ছোট, আমরা একটা রাস্তা দেখাই, এত বেশি ছোট, এত বেশি। সিলেটের মধ্যে সবচেয়ে বিজি রোড হচ্ছে এটা, মানে দুইটা গাড়ি, বড় গাড়ি যে পাস হবে এটা আসলে একদম ঘষে ঘষে পাস হয়, এবার রাস্তাকে ফুল সাইজ লাগে দুইটা ট্রাক যেতে গেলে। কিন্তু এই রাস্তাতে আসলে একটা মিনিট যে গাড়ি চলে না এমন কাহিনী না, সারা রাত গাড়ি চলে। কিন্তু এই রাস্তাটা আসলে এত বেশি ছোট, যতদিন যে এখানে ছোট করা হয়, প্রতিবার যখন কাজ হয় 1 ইঞ্চি 2 ইঞ্চি করে দেখা যায় ছোট করা হয়। এই রাস্তাটা আসলে বড় করার কোনো প্ল্যান নেই, যদিও 4 লেন করা হবে বলে একটা বাজেট পাস হয়েছে, সেটা কবে হবে সেটা আমরাও জানি না। গাছ কেটে একদম মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে রোডটাকে, একবার মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এশিয়ান হাইওয়ে হওয়ার কথা এই রোডটা, এটা অনেক দিন ধরে শুনে আসছি, অনেক বছর ধরে আমরা শুনে আসছি, কিন্তু এটা কোনো বাস্তবায়ন নেই। টেন্ডার বাজি নিয়ে চলতেছে, অনেক কিছু চলতেছে। এই গাছটা আসলে রাস্তাটা একদম মরুভূমি পরিবেশের গাছ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনা করে ট্রাকের যে অবস্থা। সো বারবার যে বিষয়টা আসে এই রাস্তা নিয়ে, যেহেতু আপনারা